he said to me, comma, what are you doing? বুঝলে? He said to me, are you going there? Asked. He asked. তাহলে কি হবে? Me. এবার আমরা কোটেশন তুলে দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসাতাম। এখানে কি বলছে? এখানে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়ে যায় তাহলে সেখানে কি হবে? ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। বুঝতে পারছো টোটালটাই? তাহলে হি আস্কড মি হোয়াট, এইখানে যে হোয়াটটা বসিয়ে দিলাম, এরপরে যে আর আছে বলে যে আমি এটাকে পরিবর্তন করি ওয়াজ করে দেবো কিন্তু হবে না, কারণ আমাকে একটা সাবজেক্ট দিতে হবে। একটা কি করতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইউ। আর বলছি ইউ থাকলে কত নম্বরের সঙ্গে করতে হয়? 2 নম্বরের সঙ্গে। 2 নম্বরের সাবজেক্টের সঙ্গে ক্লিন করতে হয়, তাই না? তাহলে মি আছে মানে কি হবে? মি আছে কি মানে আই। কি হবে? মি আছে মানে আই। এবার আর ছিল, আর মানে কি হবে? মানে আর এটা তো আমি জান, তো এটা পরিবর্তন মজা হয়ে যাবে। তাহলে তোর বাড়ি দেখছিস না, এ না দেখি কোথায় থেকে কি করবো? তাহলে তো তোর কিছু শেখানো হয়ে যাবে না। কেন বলছিস? তো পরিবর্তন করতে হতো আমাকে। আমি তো এটা ছিল কি ডাইরেক্ট আমি ইনডাইরেক্ট নিয়ে যাবো, মানে এত বর্তমানে বললে এটা আমার পাশে নিয়ে যেতে হবে। তাহলে আই ওয়াজ কি হবে? ডুইং। তাহলে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। আরেকটা মূল জিনিস বিষয় বুঝে, ওখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে বলে আমি কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে পারবো না। এখানে কি দেবো? ফুল স্টপ দেবো। হি সেড টু এর পরিবর্তে কি হবে? আস্কড মি। হ্যালো কি হবে ভাই? কোনসলটি কি হয়েছে ভাই? ইফ বা হয়দা। ইফ কি হবে? ইফ। এবার কি আর সাবজেক্ট আনবো? ইউ আছে, ইউ মানে কি? মি। তাহলে কি হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং দেয়ার। যদি এখানে হিয়ার থাকতে এখানে দেয়ার হতো, কিন্তু দেয়ার আছে বলে কিন্তু এখানে দেয়ারই